সোশ্যাল মিডিয়া কি আসলেই আমাদের দুশ্চিন্তা বা অ্যাংশাসনেস বাড়িয়ে দিচ্ছে? ভাবুন একবার, সারাদিন শেষে আপনি আপনার ফোনের সামনে চুপচাপ স্ক্রল করছেন। আর ফোনে আপনি খালি দেখতে পাচ্ছেন চারদিকে খুন, হাহাজারি আর মারামারির ঘটনা। চারদিকে যেন একটাও ভালো সংবাদ নেই। কিন্তু এর পেছনে মেইন রিজনটা কি? চারদিকে কি শুধু খারাপ জিনিসই ঘটে যাচ্ছে? একটাও ভালো সংবাদ নেই? কিন্তু না, এর মেইন কারণটা একটু ডিফারেন্ট। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, এদের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্ক্রল করানো। আপনি যত বেশি স্ক্রল করবেন, যত বেশি ভিডিও আর নিউজ দেখবেন, ততই বেশি তাদের ইনকাম। এখন এই জিনিসটাকে তারা বাড়ানোর চেষ্টা করবে। আর তার জন্য তারা করেছে অনেক 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 রিসার্চ। আর ঠিক এই রিসার্চটা করতে যেয়েই তারা খুঁজে পেয়েছে মানুষের আচরণের এমন একটা পার্ট যা তাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু তার এফেক্ট হয়েছে খুবই বিধ্বংসী। এই বিহেভিয়ারটার নাম হচ্ছে নেগেটিভিটি বায়াস। এর অর্থ হচ্ছে আপনি একটা ভালো জিনিসের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন, তার চেয়ে অনেক বেশি তাকিয়ে থাকবেন একটা খারাপ জিনিসের দিকে। কল্পনা করুন, রাস্তার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক এই অ্যাক্সিডেন্টটার দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, তার চেয়ে অনেক কম টাইম তাকিয়ে থাকবেন হয়তো একটা সুন্দর ফুলের দিকে। ঠিক এই হ্যাবিটটা 10 সপ্তাহ বয়সী একটা বাচ্চার মধ্যেও দেখা যায়। তার একটা হাসি মুখের দিকে যতক্ষণ তাকিয়ে থাকে, তার চেয়ে অনেকক্ষণ বেশি সময় তাকিয়ে থাকে একটা ক্রোধান্বিত বা একটা স্যাড মুখের দিকে। এই পুরো জিনিসটা ফেসবুক কিভাবে ব্যবহার করছে তা আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। হয়তো আপনি আর আপনার ফ্রেন্ড একটা হোটেলে গিয়েছেন। হোটেল থেকে আসার পর আপনার ফ্রেন্ড লিখলো যে জায়গাটা খুব সুন্দর ছিল আর আমার খুব ভালো লেগেছে। আর আপনি হয়তো লিখলেন জায়গাটা জঘন্য, এখানে এই জিনিস ঘটেছে, ওই জিনিস ঘটেছে, এই খারাপটা ঘটেছে আর এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। চারদিকে আপনি নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করলেন। ফেসবুক যে কাজটা করবে তা হচ্ছে আপনার পোস্টটাকে সবার উপরে নিয়ে যাবে, যেন সবাই সেই নেগেটিভ জিনিসটাকেই দেখে আর বেশিক্ষণ ধরে স্ক্রোল করে, আর আপনার ফ্রেন্ডের পোস্টটাকে নিয়ে আসবে একদম নিচে। এই জন্য আপনার মনে হবে যে চারদিকে শুধু খারাপ নিউজ আর ভালো কিছু দেখাই যাচ্ছে না। আর এতক্ষণ ধরে আপনাদের আমি যা যা বললাম, তার পুরোটাই ফেসবুকের নিজস্ব গবেষণা গ্রুপ কমন গ্রাউন্ড খুঁজে পেয়েছিল। তাদের রিসার্চে ফেসবুক অ্যালগোরিদমের এই এফেক্ট উঠে আসার পর তারা দুটো কাজ করে। তারা প্রথমে একটা রিপোর্ট বানায় মার্ক জুকারবার্গের কাছে, আর দ্বিতীয়ত পেশ করে দ্য নো গ্রোথ মডেল। নো গ্রোথ মডেলের উদ্দেশ্য একটা, তারা হয়তো কোম্পানি হিসেবে আর বাড়বে না, কিন্তু ফেসবুক পৃথিবীর মানুষকে বিভক্ত করা বা দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেওয়া থেকে বিরত থাকবে। আপনার কি মনে হয় এই রিপোর্ট পাওয়ার পর মার্ক জুকারবার্গের রিয়াকশন কি ছিল? তিনি বলেছিলেন তাকে যেন কোনোদিন আর এমন রিপোর্ট পেশ করা না হয়। তার অর্থ হচ্ছে ফেসবুক আপনার দুশ্চিন্তা বা আপনাকে বিভক্ত করার মাধ্যমেই তার টাকা ইনকাম করবে। আপনি যত স্ক্রল করছেন ততই আপনার দুশ্চিন্তা বা আপনার মধ্যে নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে। আর এই থেকেই আয় ফেসবুকের। সো এটা একটা চিন্তার ব্যাপার। আমরা যখন বলি চারদিকে শুধু খারাপ নিউজ আর খারাপ নিউজ, তাকে আসলে সত্যি নাকি এর একটা বড় পার্ট আসছে ফেসবুক থেকে বা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে? দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।